লা 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 থাম। ওরে মারে ও বউ, তুই কই? পানি আনতি নদীর ঘাটে আইলি, আর তো ফিরা বাড়িতে গেলি না। তুই কি মরে গেলি? ও বউ, বউ খোঁজে মানুষ ডাঙ্গা আর আম্মে বউ খোঁজেন পানিতে, কাহিনী কি? কারে বুঝাবো মনের দুঃখ গো আমার বুক সিরিয়া, অন্তরে তুষের আগুন জ্বলে রইয়া রইয়া। বুক সেরে না বুঝাইয়া বুক বন্ধ করে বুঝান মরে। বোন রে, আমার বউ আইছে নদীর মধ্যে পানি নিত আর গোসল করতো, কিন্তু বাড়িতে ফিরে যায় নাই। 24 ঘন্টা হয়ে গেছে। এখন আমি জানি আমার বউ পানিতে মারা গেছে, লাশটা খুঁজতে আছি। হাই হাই, কোন কি আম্মের বউ মরে গেছে? আম্মের বউ যদি মরে যায় হেলে তো হে বাড়ির দিকে বাসতে বাসতে যাইবে, আমি উল্টা পথে যাইতেছেন কি ফিরনে? বোন রে, তুমি জানতে চাও আমার বউ মরার পরে কেন উজানে যাইব? তাইলে শুনো। লা 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 থাম। ওরে মারে ওগো মোর প্রিয়তম, তুমি আমাকে এভাবে লাথি মারলা কেন? আগে বলো, উল্টা পথে হেলিয়া দুলিয়া কই যাইতেছ? কই আর যাবো, দোকানে যাইতেছিলাম। এ মাথারি, দোকানে যাইতেছ ভালো কথা, তুই ঘুরি সোজাট, তুই উল্টা পথে হাঁটস কে? ঘটনা কি? ঘটনা হয়েছে আমার উল্টা পথে হাঁটতে ভাল লাগতেছিল। এটা তোমার সমস্যাটার কথা আমি তো এটাই বুঝলাম না। আমার সমস্যা কোথায়? হ্যাঁ দেখা, হালার পলা দেখা, আমি দেখতে চাই তুই আমারে কি দেখাবি। ও, আমি তোর হালার পহালা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাইছি। আমি তোর হালার পহালা। ও মা গো, ও বাবা, মাফ করে দাও, মাফ করে দাও। কি শুরু করছেন আপনারা? দুইজন পাগল আপনাকে বাড়ির ভিতরে মারামারি কি শুরু করছেন? আপনার বড় এইভাবে মারেন কেন? এই, আমার বড় আমি মারগুম না আদর করগুম সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, তুমি বাধা দিবার কে? আরে ভাই, আপনারা যে প্রত্যেকদিন এগুলা করেন, আমাদের ঘরেও তো ববিডি আছে, তারা শিখবে না এগুলা? এই মেয়ে কি শিখবে? আর আমার বরে ফিটবো না আদর করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। হু আর ইউ, তুমি বলার কে? আরে ভাই, আমি তো আপনার পাড়া প্রতিবেশী, আপনি প্রত্যেকদিন আপনার বউরে মারবেন আর আমরা ওখানে বই এবার শুনবো, তা হতো না। আরে মারুম না কি করুম ভাই? সে যদি সোজা পথে না চলে, সবসময় উল্টা পথে চলে, তাহলে কি ওরা আদর করুম? আরে ভাই, আমি কত পরিমাণ চেষ্টা করতেছি যে একটু সোজা পথে চলো, সে সবসময় উল্টা পথে চলে। যদি কই পশ্চিমে যাও যায় পূবে, যদি কই পূবে যাও যায় দক্ষিণে, যদি কই সোজা যাও হাঁটে পিছনে। তাহলে বলেন তারে কি করি? ও আচ্ছা আচ্ছা, তা মূল কাহিনীটা কি একটু কোন? মূল কাহিনী বাইরে বিয়ার পর থেকে এই ধরুন আমি আর সামনে না, এটা কেরম লাগে? খারাপ লাগে না? এইভাবে হাঁটে উল্টা পথে, কোনোদিন সোজা পথে সে হাঁটে না। ও, তার মানে ভাবির এই সমস্যা? হয় সমস্যা। তাহলে ভাই আপনি খাতির জমা ঘরে নিয়ে আত্মা বাইন্দা পিডান পিডান। হ্যাঁ, না বাইরে ফিটামো, ঘরে ফিটাইলে জিনিসপত্র ভাঙ্গে এলায়, সমস্যা আছে। তাহলে বাইরে পিডান, আত্মা বাইন্দা পিডান। এই ধরনের মহিলারা পিডে বানাতে কি করবো? পিডান পিডান। এই পারবে না, পারবে না। জন্মের পর থেকে আমার ঘর বেকা, বুঝেন নাই? আর তাছাড়া তুমি 5 বছরে আমারে সোজা করতে পারে নাই, এখন তুমি পারবা? জীবনেও তো পারবা না। আরেকবার চেষ্টা করি দেখি রে, লাড়িগা কোন দিকে হালাইছি রে। এই লাড়ি, শুনলে তো আমার বোর ঘটনা। আমার বউ জীবনও সোজা পথে চলে নাই, খালি উল্টা পথে চলছে। যদি কই দক্ষিণে যাও যায় পূর্বে, যদি কই পূর্বে যাও যায় পশ্চিমে, যদি কই সামনে আসো যায় পিছে, সবসময় উল্টা পথে। তাই আমি আজকে জানি এই নদী ভাটায় আমার বউ যাইতে পারে না, যেহেতু সারা জীবন সে উল্টাই চলছে। নিজ্ঞাস সে উজানের দিকে গেছে লাশ, তাই তো আমি উজানের দিকে খুঁজতেছি। আমি যাই আমার বউকে খুঁজি উজানের দিকে। ও বউ, দাদু দাঁড়ান, আম্মের দুঃখে মুই দুঃখিত হইয়া অনেক কষ্ট পাইতে আছি। দাদু, আম্মের বউ যেহেতু উল্টা মানুষ, সে কোনোদিনও ফিল্ডের দিকে যাইতে পারে না। অবশ্যই সে বাটার দিকে যায় নাই, সে জোয়ারের দিকে গেছে। যান, আম্মের মরা বউরে খোঁজেন, 40 দিন দাওয়াত দিয়েন। আচ্ছা আমি উজানের দিকে যাই, আমার বউ শালীর লাশ উজানের মধ্যে আছে, উজানেই থাকবে। ও বউ, জীবনে মাইয়াকে কর্মকাণ্ড নিয়ে অনেক কথাই শুনছি, কিন্তু এই প্রথম শুনলাম মাইয়েরা নাকি উল্টা দিকে চলে। মোর মনে হয় এই মাইয়েরা মনে হয় ভূত। উফ।